রাস্তায় দুদিকে ধোঁয়া, তারপরেও তারা বেরিয়ে গেছে। এবং এই যে এখনো আমরা অনেককে দেখি, শহীদ তো অনেকে হয়েছে, আহত যারা আছে অনেকে এখনো হাসপাতালে পড়ে আছে। তাদের জন্য আমাদের চেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকারের একেবারেই একটা বড় ধরনের মানে প্রতিশ্রুতি হচ্ছে যে যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়ে এখনো হাসপাতালে আছেন কিংবা বাড়িতে গেছেন কিংবা চিরদিনের জন্য অনেক অঙ্গহানি হয়েছে, তাদের প্রতি আমরা যেন আমাদের দায়িত্ব পালন করতে পারি। তো তাদের জন্য আপনাদেরকে আমি বলবো যে এই মেরুল বাড্ডা অঞ্চলের মানুষের জন্য আপনারা সব একটু হাততালি দেবেন। আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। এবার এবং একটা কথা যেটা গোলাম আসিফ বলে গেছে, সেটা হলো যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় বা পাবলিক বিশ্ববিদ্যালয় ঢাকার একটা দিকে হয়তো পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েরা ছিল, আরেক দিকে প্রাইভেটের ছিল। এটা কিন্তু দুটো মিলে সেই সময় কিন্তু কেউ ভাবেনি যে এটা আমার কাজ কিনা, এটা আমার কাজ না কিনা, কিন্তু তারা তাদের দায়িত্ব বোধ করেছে, তারা রাস্তায় নেমে গেছে, নিজের জীবনের ঝুঁকি নিয়ে, চিন্তা করেনি যে তার কি হবে। তো তাদের প্রতি আমরা শ্রদ্ধায় মাথা নত করি। আমি একটু বলতে চাই যে এবার পরশুদিন সম্ভবত রোজা শুরু হতে যাচ্ছে, পবিত্র রমজানের শুভেচ্ছা জানাচ্ছে। তবে বলতে চাই যে এই রমজান বাংলাদেশ যে 1971 সালে স্বাধীন হওয়ার পরে গত 52-53 বছরে যতগুলো রমজান দেখেছি তার চেয়ে ভিন্ন হবে। আমরা একটা স্বাধীন দেশে আরেকবার নতুন করে রমজান, পবিত্র রমজান পালন করব এবং সেক্ষেত্রে আমাদের দায়িত্ব অনেক বেশি। আমরা মানুষকে চাই যে অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে আমরা শুধুমাত্র যে এসে কিছু সংস্কার করব তা না, কিন্তু আমাদের কাজ হলো যে সাধারণ মানুষ যে উদ্দেশ্যে এবং যে কারণে তারা কষ্ট পাচ্ছিল, তাদের দম বন্ধ হয়ে আসছিল, সেটা ছিল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। মানে মানুষের খাদ্য কেনারও টাকা ছিল না, এখনো পর্যন্ত দ্রব্যমূল্য পুরোপুরি নিয়ন্ত্রণে আসতে পারেনি। তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করছি যে রমজান মাসকে কেন্দ্র করে হলো আমরা যদি একটু শুরু করতে পারি। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং আমি আমাদের মৎস্য প্রাণী সম্পদ অধিদপ্তর বিশেষ করে যে উদ্যোগ নিয়েছেন, ডিজি মহোদয় এবং আমাদের যত পরিচালক এবং যারা আছেন প্রত্যেকে রাত দিন খেটেছেন। এমনকি শুধু ঢাকায় না, আমাদের সারা বাংলাদেশে আমাদের যারা প্রাণী সম্পদ কর্মকর্তারা আছেন, খামারিরা আছেন, প্রত্যেকেই রমজানে যেন অন্তত সাধারণ মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে, মানে যে একেবারে যে কয়টা আইটেম খুব গুরুত্বপূর্ণ, দুধ, ডিম, মাংস, মানে মাংস 2 রকম, মুরগি এবং গরুর মাংস, এগুলো যেন আমরা তুলে দিতে পারি সেই চেষ্টা আমরা করে যাচ্ছি। তো কাজে পুষ্টির চাহিদা মেটানো, আপনারা আগেই বলেছেন যে পুষ্টির চাহিদা মেটাতেই হবে, কারণ রমজান মাসে এটার চাহিদা আরও বেড়ে যায়। হয়তো অনেক সময় দেখা যায় যে সবজি অত খায় না মানুষ, কিন্তু রমজান মাসে সবজি খাওয়ার সময়টা মানে যেহেতু দুপুরে খাবারটা হয় না, তো সেজন্য এই মাছ, মাংস, দুধ, ডিম এইসবের উপর নির্ভর করতে হয়। তো সেটার সরবরাহ যেন আমরা দিতে পারি এবং সেটা যেন সাশ্রয়ী মূল্যে হয়, সেটা দিতে হবে। আমি এর সাথে একটু বলতে চাই সবাইকে যে শুধু সাশ্রয়ী মূল্যে কিছু হলে সেটা যে ভালো হবে তা কিন্তু না, এটাকে নিরাপদ হতে হবে। এটাকে মানে এমন হতে হবে যেন, যেমন গরুর মাংস যেখানে জবাই করা হয় অনেক সময় দেখা যায় যে ঠিকমতো সেখানে হাইজিনিক কন্ডিশন মেনটেন করা হয় না বলে অনেক সময় মানুষের অনেক রকম রোগবালাই হয়। এগুলো আমরা দেখেছি যে খাদ্য থেকে অনেক রকম রোগবালাই হয়। তো কাজে আমি আমাদের যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন
যে প্রশাসক এসেছেন জনাব এজাজ, তিনি তরুণ, আমাদের অত্যন্ত মানে উদ্যমী একজন মানুষ। আমি তাকে অনুরোধ করব যে আমাদের স্লটার হাউসগুলো, যেখানে কসাইখানাগুলো, সেগুলোকে নিরাপদ করা যায় কিনা সেই চেষ্টা আপনি করবেন। তাহলে হবে কি যে মানুষ যেখান থেকে কিনুক, সেটা প্রাণী সম্পদ দিল কি দিল না তা না, যেখানেই মানে জবাই করা গরুর মাংস পাওয়া যাবে, খাসির মাংস পাওয়া যাবে, সেটা যেন নিরাপদ হয়, সেটা আমরা করব। আমরা তরুণদেরকে আমি আবারও আরেকটু বলতে চাই যে আপনারা যদি মনে করে থাকেন যে 5ই আগস্টের পরে আপনাদের আন্দোলন শেষ হয়ে গেছে, আমি জানি আপনারা সেটা মনে করেন না, কারণ এখনো অনেক কাজ বাকি। আন্দোলন কিন্তু শেষ হয়নি, আমাদেরকে আরো অনেক কাজ করতে হবে। এবং এই রমজান মাসে আমি আপনাদেরকে একটা বিশেষ অনুরোধ করতে চাই, বাজারে যারা অহেতুকভাবে অন্যায়ভাবে খাদ্যদ্রব্যের দাম বাড়ায়, তাদের বিরুদ্ধে আপনারাও সোচ্চার হবেন এবং তাদেরকেও আপনারাও তাদেরকে গিয়ে ধরবেন যে তারা এটা করতে পারেন না। আমরা যখন নাকি আজকে আমাদের প্রাইভেট সেক্টরে যারা দিচ্ছেন, ওরা তো এখানে দিতে পারছেন, যেমন আমাদের দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড আজকে আমাদের সাথে এসছেন, তারপর আমাদের বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল, বাংলাদেশ ডেয়ারি অ্যান্ড ফ্যাটেনিং ফার্মার্স অ্যাসোসিয়েশন, তারা কিন্তু তাদের তো পণ্য আমাদের কাছে দিচ্ছেন এবং আমি তাদেরকে ধন্যবাদ জানাই যে এখানে যে একটা সাশ্রয়ী মূল্যে দেওয়ার ব্যাপারটা আছে, তারপরেও তারা সেটা আমাদেরকে করার জন্য রাজি হয়েছেন। কিন্তু আমি বলতে চাই, মিডিয়াকে অনুরোধ করতে চাই যে বাজারে অন্যায়ভাবে যারা দাম বাড়াবে তাদেরকে কোনো ছাড় দেওয়া যাবে না। আমরা কিন্তু তাদেরকে সেটা আমরা তুলে ধরবো এবং সেটা আমরা করবো। ধরেন একটা মৎস্য প্রাণী সম্পদের কাজ সরাসরি না, কিন্তু আমরা বাণিজ্য মন্ত্রণালয়, ভোক্তা অধিকার এবং আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিভিন্ন যে আমাদের সরকারের প্রতিষ্ঠান আছে, তাদের মাধ্যমেও আমরা চাই যে জনগণ যেন এবার একটা স্বস্তির রমজান পালন করতে পারে। আমি আরও যেটা বলতে চাই যে নিম্নবিত্ত মানুষের, দেখেন নিম্নবিত্ত মানুষ, সাধারণ মানুষ খেতে পায়নি, কিন্তু জুলাই আন্দোলনের সময় আমি দেখছি যে একটা সাধারণ দোকানদার, একটা ফল বিক্রেতা, একটা ভ্রাম্যমাণ বিক্রি করে, একটা রিক্সাওয়ালা, তারা কিন্তু নেমে পড়েছিল। তাদের কি স্বার্থ ছিল? তারা কিন্তু একটা দেশ, অন্যায়ের দেশ চায়নি, তারা একটা ন্যায়সঙ্গতভাবে মানুষের অধিকার প্রতিষ্ঠার দেশ চেয়েছিল। সেজন্য আমরা এই যে একটা উদ্যোগ গ্রহণ করেছি, সেটার জন্য আমরা এবার যখন পরিকল্পনা সভায় বসেছিলাম, তখন আমরা বললাম যে যেসব এলাকায় আন্দোলনগুলো একটু বেশি জোরদার ছিল, যেখানে সাধারণ মানুষ বেশি অংশগ্রহণ করেছিল, সেই জায়গাগুলোতে আমরা স্পটটা ঠিক করতে পারি কিনা, যে ওখানে যেন বিক্রিটা হয়। এবং সেজন্য আপনাদেরকে সম্ভবত এই কাগজ দেওয়া হচ্ছে সবাইকে, তাই না? যেহেতু আমি সেজন্য 25টা জায়গার নাম বললাম না, আর যদি চান যে আমি বলতে পারি তো আমি কি বলবো 25টা দরকার। তাহলে সেই জায়গাগুলোতে আমরা বিশেষ করে ভেবেছি যে যেখানে নাকি সাধারণ মানুষ তাদের জীবন বাজি রেখে অবদান রেখেছিলেন এবং সেখানে নিম্নবিত্তরা আছেন। আমাদের ডিএনসিসির প্রশাসক আরও কিছু এলাকার কথা বললেন। আমরা যেটা মনে করি যে এই ধরনের সাশ্রয়ী মূল্যে বিক্রির কাজ আমরা সারা বছর কোনো না কোনোভাবে চালিয়ে যাব এবং সেটা চালিয়ে যেতে হলে আরও কিছু এলাকা যদি আমাদেরকে সংযুক্ত করতে হয়, সেটা আমরা করব। তো আমি একটু পরে আমরা যেহেতু উদ্বোধন করব, একেবারে উদ্বোধনী হিসেবে আমি ঘোষণা দিচ্ছি যে কোনটা কী দামে বিক্রি হবে। আমরা এই কার্যক্রমের অধীনে ড্রেসড ব্রয়লার মাংস, মানে মুরগির মাংস, প্রতি কেজি 250 টাকা, দুধ পাস্তরিত
প্রতি লিটার 80 টাকা, ডিম প্রতি ডজন 114 টাকা এবং গরুর মাংস প্রতি কেজি 650 টাকা মূল্যে বিক্রয় করা হবে। এটা আমরা ইনশাআল্লাহ রক্ষা করব এবং আপনাদেরকে এটুকু কথা দিতে পারি, এটা নিরাপদভাবে প্রসেস করা, নিরাপদভাবে এটা তৈরি, ফলে এটা আমাদের সবাইকে অনেক কাজে লাগবে। তো আমি এটা বলতে চাই যে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে আমরা আরেকটা প্রতিশ্রুতি দিয়েছি যে জুলাই গণঅভ্যুত্থানের যারা আহত এবং শহীদ পরিবার আছেন তাদের পুনর্বাসনের কথা উঠছে। তো সেখানে কি কি কাজ করা যেতে পারে, সেখানে আমরা দেখছি যে আমাদের খামারে অনেক খামারের কাজ করা যেতে পারে, মৎস্য খামার করা যেতে পারে, পোলট্রি ফার্ম করা যেতে পারে। তো ফলে আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে যে ধরনের সহায়তা দিতে হয় আমরা সেটা দেব।